গত বছর হজে তীব্র গরমে প্রাণ হারিয়েছিলেন ১,০০০-এর বেশি হাজি, কিন্তু এবার সৌদি আরবের কঠোর প্রস্তুতি আর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পাওয়া যায়নি কোনো মৃত্যুর খবর। সৌদি আরবের প্রখর রোদে এবারও হজ করেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লক্ষাধিক হাজি। এবার দিনের তাপমাত্রা শুয়েছিল প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস, তবুও গরমের কারণে মৃত্যুর ঘটনা ঘটেনি একটিও। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সাফল্যের পেছন বড় ভূমিকা রেখেছে দেশটির সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা। হজ যাত্রীদের জন্য ছায়াযুক্ত স্থানের পরিমাণ বাড়ানো হয়েছে, বসানো হয়েছে কুলিং সিস্টেম এবং সচেতনামূলক প্রচারণা। এইসবের কারণে গরমের ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে। গরমের মধ্যেও মৃত্যুহীন হজ ব্যবস্থাপনার এই সাফল্য ভবিষ্যতের জন্য খুবই সুন্দর ব্যবস্থা। গত ৫ জুন আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এখন চলছে সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি। আজ মঙ্গলবার ১০ জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, চলবে ১০ জুলাই পর্যন্ত। হাজিরা ৮, ৯, ১০, ১১, ১২ জিলহজ মাসের এই ৫ দিন হজ পালনের সময় কি করেছেন একবার জেনে নিই। হজ ইসলামের ৫ স্তম্ভের একটি এবং সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ। হজ পালনের জন্য নির্দিষ্ট বিধি বিধান মেনে জিলহজ মাসের ৮ থেকে ১২ বা ১৩ তারিখ পর্যন্ত ৫ দিনের কার্যক্রম পালন করতে হয়। প্রথম দিন ৮ জিলহজ ইহরাম ও মিনায় অবস্থান। হজের প্রথম দিন হজ যাত্রীরা মক্কার হারাম শরীফ, বাসা বা হোটেল থেকে হজের নিয়ত করে ইহরাম বাঁধেন। ইহরামের জন্য পুরুষেরা ২ টুকরো সেলাইবিহীন সাদা কাপড় পরেন এবং নারীরা সাধারণ পোশাক পরে নিয়ত করেন। ইহরামের পর হজ যাত্রীরা মিনার উদ্দেশ্যে রওনা হন। মিনায় ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজের ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা মুস্তাহাব। এ সময় মিনায় অবস্থান করা সুন্নাত। হজ যাত্রীরা এখানে তাকবীর, তাসবিহ, দোয়া এবং কোরআন তিলাওয়াতে সময় কাটান। দ্বিতীয় দিন ৯ জিলহজ আরাফাতে অবস্থান। সকালে মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হতে হয়। এ সময় তাকবীর পাঠ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরাফায় অবস্থান হজের প্রধান রুকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার অবস্থান করাই হজ। হজ যাত্রীরা নিজ নিজ তাঁবুতে জোহর ও আসর নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করেন। এ সময় তওবা, ইস্তিগফার, তাকবীর, তাসবিহ, তাহলিল, মোনাজাত এবং কান্নাকাটি করা হয়। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। সন্ধ্যায় মাগরিবের নামাজ না পড়ে হজ যাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ ১ আজান ও ২ ইকামতে ধারাবাহিকভাবে আদায় করা হয়। তৃতীয় দিন ১০ জিলহজ মুজদালিফায় অবস্থান, পাথর নিক্ষেপ ও কোরবানি। হজ যাত্রীরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন করে। সুবহে সাদিক পর্যন্ত থাকা সুন্নাত এবং সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত ১ মুহূর্ত অবস্থান করা ওয়াজিব। ফজর নামাজের পর সূর্যোদয়ের কিছু আগে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম। মুজদালিফায় রাতে মিনায় শয়তানকে মারার জন্য ৭০টি পাথর সংগ্রহ করতে হয়। ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামরাতে, জামরাতুল আকাবাতে ৭টি পাথর নিক্ষেপ করা হয়। বড় জামরাতে পাথর নিক্ষেপের পর মিনায় কোরবানি করা ওয়াজিব। কোরবানির পশু হালাল ও ত্রুটি মুক্ত হতে হবে। কোরবানির পর মাথামণ্ডল বা চুল ছাঁটার মাধ্যমে ইহরাম ত্যাগ করা হয়। এরপর স্বাভাবিক পোশাক পরা হয়। সম্ভব হলে এদিন মক্কায় ফিরে তাওয়াফে জিয়ারত অর্থাৎ হজের ফরজ তাওয়াফ সম্পন্ন করা হয়। চতুর্থ দিন ১১ জিলহজ মিনায় অবস্থান ও পাথর নিক্ষেপ। হজ যাত্রীরা মিনায় অবস্থান করেন এবং ৩টি জামারাতে ছোট, মধ্যম, বড় ধারাবাহিকভাবে ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করেন। এটি দুপুরের পর থেকে সূর্যাস্তের মধ্যে সম্পন্ন করা হয়। যদি ১০ জিলহজ তাওয়াফে জিয়ারত না করে থাকেন তবে এদিন বা পরের দিনের মধ্যে তা সম্পন্ন করতে হবে। পঞ্চম দিন ১২ জিলহজ মিনায় অবস্থান, পাথর নিক্ষেপ ও প্রস্থান। ১১ জিলহজের মতো এদিনও ৩ জামারাতে ৭টি করে ২১টি পাথর নিক্ষেপ করা হয়। সূর্যাস্তের আগে মিনা থেকে মক্কায় ফিরে যাওয়া যায়, তবে কেউ ইচ্ছা করলে ১৩ জিলহজ পর্যন্ত মিনায় থেকে তৃতীয় দিনের মতো পাথর নিক্ষেপ করতে পারেন। এটি এখনো সম্পূর্ণ না হলে ১২ জিলহজের মধ্যে করতে হবে। হজের কার্যক্রম শেষে মক্কা ত্যাগের আগে তাওয়াফে বিদা অর্থাৎ বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। হজের এই ৫ দিন হাজিদের জন্য আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ এবং ঐক্যের প্রকাশ।
আরাফাতে অবস্থান, তাওয়াফে জিয়ারত এবং কোরবানি হজের প্রধান রুকন। এই কার্যক্রম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত হাজেরা আলাইহিসসালামের ত্যাগের স্মৃতি জাগিয়ে তোলে এবং মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে। আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।